নমস্কার, অনেক দিন পর আজকে একটি ব্লগ সবার সাথে আর কি শেয়ার করব। তো আজকে তো মহা ষষ্ঠী, তো সেই উপলক্ষে আমি সকাল সকাল স্নান সেরে কলা বউকে নিয়ে সেটার পরিচর্যা করছি আর কি। সুন্দর করে কেটে পুজোর জন্য রেডি করা হচ্ছে, মানে যেটাকে বলা হয় নবপত্রিকা। তো এরপর সুন্দর করে চালনটা সাজিয়ে নিচ্ছি। অনেক বোন বৌদি তারপরে যাই হোক অনেকেই ছিল, তো আমরা সবাই কাজ তাড়াতাড়ি কমপ্লিট করছি। এর কারণ হলো আমরা প্রতিমাকে আনতে যাব। তো পুজোর জন্য এই যেটাকে গম তেল বলা হয়, ঠাকুরকে অধিবাস করানোর জন্য তো হলুদ দিয়ে এই উপকরণটি করা হলো। এরপর এটি সবাই বৌদির সাথে আমি করছি। আমাদের পুজো শুরু হয়েছে 10:30টার দিকে, যেহেতু 11:30 পর্যন্ত ষষ্ঠী পুজোর সময় ছিল। তো এরপর পুজো চলছে, সবাই পুজো দেখছি। সকাল সকাল পুজো হচ্ছে, তো তাই অনেকেই আসতে পারেনি। আর আমরা যেহেতু প্রত্যেক বছরই আসি আর পাশেই বাড়ি, যার কারণে আমরা মোটামুটি সবটাই টাইম জানি। তো একটু বৌদি নাচ করলো ঢাকের বাজনাতে। এরপর আমরা সবাই বেরিয়ে পড়লাম প্রতিমাকে, মানে আমাদের মাকে আনতে যাওয়ার উদ্দেশ্যে। সবাই বেরিয়ে পড়েছি, গাড়ির উপরে উঠেছি। তো আমি একটু বেশি পণ্ডিতি করে সবার সাথে আর কি, যেহেতু আমার ভালো লাগে ছোট ভাই বোনদের সাথে থাকতে, তো সেই জন্যই ওদের সাথে ভিডিও করে নিচ্ছি। আমার ভাগনা, আমার ভাস্তা, বৌদি, আরও পাড়ার অনেকেই ভাই বোন ভাস্তারা সবাই আর কি চলছি। এরপর চলে এলাম যেখানে আমরা নিতে গিয়েছিলাম। তো আমি ছোট করে সবার আর কি ভিডিও করে নিলাম। এরপর আমাদের প্রতিমা গাড়িতে তোলা হয়ে গেছে, আমরা বাড়ি ফিরছি। এত রোদ ছিল, আমরা এইভাবে চলে এসেছি আর কি, মাথায় অন্নপূর্ণা জড়িয়ে। তো আরও কয়েকজন নিচে বসেছিল, ওদের আর কি ছায়া দিচ্ছিলাম। তো আমাদের প্রত্যেক বছর এইভাবেই ভালোভাবে কেটে যায়। এরপর মায়ের বরণ, যিনি প্রতিমা দান করেছেন তার আর কি প্রতিনিধি, উনি হচ্ছে